আমের মৌসুমে তৈরি করে রাখুন সারা বছরের জন্য সুস্বাদু আমসত্ত্ব। আজ দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরে বসে আমসত্ত্ব বানানোর রেসিপি। এজন্য প্রথমেই পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নেব। যেহেতু আঠিটি নিব না, এজন্য আঠির পাশ থেকেও আমগুলো কেটে নিব। এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি। সবগুলো আম কাটা হয়ে গেলে এই পর্যায়ে একটি ব্লেন্ডারে কাটা আমগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিব। আমটাকে ব্লেন্ড করে নিলে আর আঁশ লাগবে না। এ পর্যায়ে আমটা যখন ব্লেন্ড করা হয়ে যাবে, তখন চুলায় একটি কড়াই দিয়ে তাতে ব্লেন্ড করা আমটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমটা যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। পরে দিয়ে দেব বিট লবণ। সত্যটাকে আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবং লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এ পর্যায়ে খুন্তির সাহায্যে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনেগার। এতে করে দেখা যাবে আমসত্ত্বটা সারা বছরই আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। এই পর্যায়ে আর কিছুক্ষণ নাড়িয়ে চুলাটা অফ করে দিব। আমসত্ত্বটাকে আমি একটি সেনিতে দেব, তাই সেনির উপর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নিলে খুব সহজেই আমসত্ত্বটা উঠিয়ে নেওয়া যাবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এ পর্যায়ে আমের পিউরিটা ঢেলে খুব ভালোভাবে ছেনিতে দিয়ে দেব। সত্যের উপরে যাতে কোনো ময়লা না পড়ে এজন্য একটি নেটের ব্যাগের সাহায্য উপর থেকে আমি ঢেকে নিয়েছি। তারপরে এভাবে করে 2 থেকে 3 দিন রোদ্রে দিয়ে নেব। আর যদি কারো বাসায় রোদ না থাকে সেক্ষেত্রে রান্না করার পরে চুলার উপরও রেখে দিতে পারেন, অথবা ফ্যানের বাতাসের নিচেও রেখে দিতে পারেন। 4 দিন পরে দেখুন আমার আমসত্ত্বটা মাশাল্লাহ কতটা শুকিয়ে গিয়েছে এবং কতটা পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমসত্ত্বটাকে একটি ছুরির সাহায্যে কেটে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি 2 রকমের শেপ দিয়ে আমসত্ত্বগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতোভাবে কেটে নিতে পারবেন। যেহেতু আমসত্ত্বটা একটু পাতলা, তাই একসঙ্গে দুটো দিয়ে আমি একটু সাইজ করে নিচ্ছি। এতে করে আমসত্ত্বটা একটু মোটাও হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ত্রিভুজ শেপের কিছু আমসত্ত্ব কেটে নিয়েছি এবং কিছু আমসত্ত্ব ম্যাঙ্গো বারের সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আশা করি আজকে আমার এই আমসত্ত্বের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।